হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। তো বন্ধুরা, আবারও একটা খাওয়ার ভিডিও করতে চলে এসেছি। তো চলুন, আজকে আমি কি রান্না করেছি আর কী দিয়ে ভাত খাবো সেটাই আগে দেখিয়ে দিই, তারপরে খাবো। তো দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়েছি ভাত, এখানে নিয়েছি উচ্ছে আলু ভাতে। আর এই উচ্ছে আলু ভাতেটা বন্ধুরা আমি কি দিয়ে মাখা করেছি জানেন তো? খালি একটু লবণ দিয়েছি আর ঘি দিয়ে মেখে নিয়েছি। আর এখানে এটা আছে মাছের তেল, পেঁয়াজ দিয়ে একটু মশলা টশলা দিয়ে সুন্দর করে ভেজেছি, আর এটা খেতে অসাধারণ লাগে। আর এখানে শসা তো নিয়েছি। আর এখানে দেখেন, এটা হচ্ছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছের টমেটো দিয়ে এরকম একটা ঝাল করেছি। আর এখানে দেখে বুঝতে পারছেন একদম মাংসের মতোও দেখতে লাগছে, আর মানে গন্ধটাও মাংসের মতো বার হচ্ছে। এটা হচ্ছে এঁচোড় চিংড়ি। তো এই আজকে রান্না করেছি বন্ধুরা। তো এখন এবারে খাবো। তো চলুন খাওয়া যাক। আগে মাছটা খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এসব ট্যাংরা মাছ খেতে না কাটা কম, ভীষণই ভালো, অসাধারণ হয়েছে, কিছু বলার নেই। আজকে দুপুরের খাওয়াটা না জমে যাবে। মাংস হয়নি তো কি, খাবার জমে যাবে। দু পিস ট্যাংরা মাছ নিয়েছি, তো একটা আমি দেখানোর জন্য নিয়ে ফেলেছি বলে খেয়ে নিলাম। এবারে খাবো মাছের তেলটা। এই মাছের তেল ভাজাটা আমার দারুণ লাগে। মাছের তেল ভাজা কে কে পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। মাছের তেল ভাজাটা অসাধারণ হয়েছে, অসাধারণ, মানে কিছু বলার নেই। এখন এবারে আমি এই যে উচ্ছে মাখাটা, এটা আমি কিন্তু সবার প্রথমেই খাই, কিন্তু আজকে পরে খাচ্ছি। যাই হোক, খাওয়া নিয়ে কথা, সব তো যাবে এক জায়গায় নাকি। পিস মাছ খেয়ে আমার হয়নি, ওই জন্য আরও এক পিস নিচ্ছি দেখুন। আর ঝোলটা কী বলবো, দারুণ হয়েছে, দারুণ। মাছের ঝোল থাকলে আর কিছুই চাই না। খাওয়া হয়ে গেছে। এবারে আমি নেব এই যে এঁচোড় চিংড়ি। দেখছেন ঝোলটা একদম পাতলা মাংসের ঝোলের মতো হয়েছে দেখতে, যেমন দেখতেও সুন্দর হয়েছে, আর সেন্ট তো অসাধারণ বার হচ্ছে। খেয়ে দেখি কেমন হয়েছে, খেতে কেমন হয়েছে সেটাই দেখি। আর একদম আমি এঁচোড়ে না সবসময় মাংসের মতোই আলু দিই কেটে, মানে মাংসও ফেল হয়ে যাবে এর কাছে, মানে গন্ধ এত সুন্দর বার হচ্ছে আর দেখতে এত সুন্দর হয়েছে। দেখেন এই যে চিংড়ি মাছ, খেয়ে দেখি কেমন হয়েছে। কোনো কথা হবে না বন্ধুরা, এত টেস্ট হয়েছে। এরকম যদি এঁচোড় থাকে আর পাশে যদি মাংস থাকে, তা আপনারা মাংস ফেলে এঁচোড় খাবেন এরকমভাবে রান্না করতে পারলে। আর এঁচোড়টা আমি এরকম সুন্দর করে এঁচোড় চিংড়ি কীভাবে রান্না করি আমার চ্যানেলে কিন্তু দেওয়াই আছে, যদি দেখতে চান ওখানে গিয়ে দেখে নিতে পারবেন। আমার খাওয়া দাওয়া শেষ। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পরে কিছুটা ফানি ভিডিও বানিয়েছি। তো এখন এবারে তরমুজ কেটে এনেছি, তরমুজটা খাবো। তো এগুলো সব আমি একা খাবো না, আমি এখানে একটা দুটো খাবো। একটা তরমুজ খেয়ে দেখে তো লাল, একদম টকটকে লাল লাগছে, কেমন সেটাই দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিষ্টি, প্রচণ্ড মিষ্টি।
যেমন লাল তেমন মিষ্টি, আর এই গরমের সময় তরমুজটা খাওয়াও দরকার। বন্ধুরা আস্তে আস্তে খাবো, টাটা।